Hallo, guten Abend. Herzlich willkommen in der neuen Klasse. Ich bin Arinko Nishat. Ich habe mein B1 und B2 abgeschlossen. আজকে আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে পড়বো। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা সবাই জানি পার্সোনাল প্রোনাউন কি, যেহেতু আমরা ইংলিশ পড়েই এসেছি। তো তারপরে আমি একটু বলে দিই, পার্সোনাল প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেটা ইংলিশে বলা হয় এবং বাংলায় বলা হয় যেটাকে সর্বনাম, যেটা হচ্ছে আমরা নাউনের পরিবর্তে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো এখানে আমরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন কয়টা আছে সে বিষয়ে সব ডিটেলস জানবো। এটা আইনস এর ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রোনাউন ছাড়া কোনো বাক্য সম্পূর্ণভাবে বলতে পারবো না। কারণ কারো নাম নিয়ে বারবার বারবার একটা বাক্য বলতে ভালো শোনায় না। যেমন করিম আমার বন্ধু, করিম খায়, করিম যায়, করিম ঘুমায়, এরকম বারবার বারবার যদি করিম 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 করতে থাকে এটা খুবই বিশ্রী লাগে। সেজন্যই আমাদের হচ্ছে নামের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন গুলোকে ব্যবহার করতে হবে। তাতে কি হবে, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি হবে। এখন আমরা দেখি পার্সোনাল প্রোনোমেন কয়টা আছে। ডয়েসে হচ্ছে পার্সোনাল প্রোনোমেন হচ্ছে 9টা আছে। একটু বেশি মনে হয় 9টা, কিন্তু আমরা যদি একটু টেকনিক খাটাইয়া পড়ি তখন এই 9টা আসলে অনেক কমে আসবে। তো প্রথমে আমরা ইন জেনারেল দেখি কি কি পার্সোনাল প্রোনোমেন আছে। ফার্স্ট হচ্ছে ইস। ইস মানে ইংলিশে হচ্ছে আই, এবং বাংলায় যেটাকে বলে আমি। এখানে ইসও বলা হয়, ইহো বলা হয়, যেটা বলো। এটা হচ্ছে ডয়েসের মানে ডয়েসল্যান্ডের আহ জুডে অর্ডার নর্ডে এক এক রকম উচ্চারণ ভিন্নতা আসে। যেরকম আমাদের বাংলাদেশে ঢাকায় একরকম, চিটাগাং একরকম, সিলেটে একরকম, এরকম আর কি একটু ভিন্নতা আছে। তো আমরা সবসময় ইস বলার চেষ্টা করব। এরপর হচ্ছে ডু। ডু হচ্ছে ইউ, তুমি। এখানে তুমি বা তুই ইনফর্মাল ক্ষেত্রে আমরা যেমন বন্ধু বান্ধব, খুব কাছের লোক যাদেরকে আমরা মানে কি বলে, কাছের লোককে আমরা যেরকম তুমি বলি, সবাইকে তো আমরা তুমি বলতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে এখানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা তুই তুকারি করে কথা বলি, তুমি বলে কথা বলি, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডু ব্যবহার করব। এরপরে হচ্ছে এয়ার, জি এস। এয়ার কি? এয়ার হচ্ছে হি। পুরুষবাচকের ক্ষেত্রে এখানে এয়ার ব্যবহার করা হয়। সে পুরুষ, বাংলায় তো আমরা সেই বলি। এখানে আমাদের কোনো পুরুষ বা মহিলা আলাদা করার প্রয়োজন হয় না, কিন্তু ইংলিশে তো আছে। পুরুষ বলতে হি, মহিলা বলতে সি। এখানে হচ্ছে এয়ার, এটা হচ্ছে পুরুষবাচক, এটা হচ্ছে হি। আর জি, জি হচ্ছে ফেমিনিন। ফেমিনিন মানে হচ্ছে মহিলাবাচক। এখানে আমরা সে মহিলা বোঝানোর ক্ষেত্রে সি ব্যবহার করব। এস, এস হচ্ছে কোনো বস্তুবাচক, এটা ওটা বোঝানোর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে হচ্ছে আম, বস্তু হিসেবে কাউন্ট করা হয়, তখন সে মানে বেবিদের প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ভিয়া। ভিয়া হচ্ছে আমরা, প্লুরাল। ইয়া, ইউ। ইউ মানে হচ্ছে তোমরা। ইংলিশে তো তোমরার ক্ষেত্রে আলাদা কোনো প্রোনাউন নাই, ইউ দিয়েই সেটাকে বলা হয়। তো কিন্তু বাংলায় তো আছে আমাদের তোমরা, তুমি, তোমরা। জি, এটাও কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, তারা। আরেকটা জি আছে এখানে, যেটা হচ্ছে গিয়ে বড় হাতের। এখানে তিনটা জি আছে। দুইটা হচ্ছে ছোট হাতের, একটা হচ্ছে বড় হাতের। একটা হচ্ছে ফেমিনিন বোঝানোর ক্ষেত্রে ছোট হাতের, আর একটা ছোট হাতের জি হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। আর এই জিটা হচ্ছে একটু পার্থক্য। এটা হচ্ছে
ইনফর্মাল মানে ফর্মালের ক্ষেত্রে আমরা যখন কাউকে আপনি বলে খুব সম্মান দেখানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কারণ আমাদের গুরুজনদের, টিচারদের আমরা যেরকম আপনি বলে থাকি, রয়েছে সেই আপনি বলার জন্য আমাদেরকে জি ব্যবহার করতে হবে। সেটা কোন জি? বড় হাতের জি। বড় হাতের জি দেখলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে ফর্মাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমরা একটু টেকনিকে যাই, যে কোন টেকনিক ব্যবহার করলে এতগুলো প্রোনাউন আমাদের আলাদা আলাদা এভাবে মনে রাখতে হবে না। যেমন এখানে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি। কোনটার প্লুরাল কোনটা, এটা যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে হচ্ছে এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন ইস, আমি। ইসের প্লুরাল কোনটা হবে? ইসের প্লুরাল হবে আমি। বাংলায় আমরা আমির প্লুরাল হিসেবে ব্যবহার করি আমরা। অনেকজন মিলে, আমি, আমার বন্ধু, এরকম থাকলে আমরা বলি আমরা ওখানে যাব। তো আমির প্লুরাল হচ্ছে এই যে আমরা। তো আমরা এখানে লিখতে পারি আমির প্লুরাল হচ্ছে দিয়ে। আমির প্লুরাল হচ্ছে দিয়ে। তারপরে ডু, তুমি। তুমির প্লুরাল কি হতে পারে যদি আমরা বাংলার ক্ষেত্রে দেখি, বা যদি আমরা ইংলিশের ক্ষেত্রেও দেখি? এই যে এখানে লাইট, এখানে ডু। ডু এর হচ্ছে ইউ। আর এখানে ইউ কোথায় আছে প্লুরাল হিসেবে? এই যে ইউ, প্লুরাল। তো এখানে আমাদের ডু এর প্লুরাল হিসেবে কি হবে? ডু এর প্লুরাল হিসেবে আসবে ইয়ার। তারপরে এখানে এই যে এআর জি এস, এআর জি এস, এই তিনটাকে আমাদের একসাথে পড়তে হবে। এআর জি এস, এআর হি, জি সি, এস ইট। একটা পুরুষবাচক বোঝাতে, একটা মহিলাবাচক বোঝাতে, একটা বস্তু বোঝানোর ক্ষেত্রে, যেটা আমরা ইংলিশে বলে থাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা এই তিনটা একসাথে মনে রাখবো। এটার প্লুরাল একসাথে কি হবে? এটার প্লুরাল একসাথে হবে এই যে, এটার প্লুরাল একসাথে হবে জি দে, তারা। এই যে আবার বলি, এখানে এয়ার জি এস, এখানে তিনটা। তিনটা হচ্ছে ইংলিশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হচ্ছে একটা পুরুষের ক্ষেত্রে, একটা মহিলার ক্ষেত্রে, একটা বস্তুবাচক ক্ষেত্রে প্রোনাউন হিসেবে ব্যবহার করব আমরা। তো এটার প্লুরাল কি? এই যে ছোট হাতের জি, যেটা প্লুরাল। একটা ছোট হাতের জি হচ্ছে মহিলা, আর কিন্তু আবার এটারই প্লুরাল হচ্ছে ছোট হাতের জি, তাই না? একটু প্যাচ লেগে যায়, একটু খেয়াল রাখতে হবে আমাদের। তো আমরা দেখি এটার প্লুরাল কি হবে? জি। এটা হচ্ছে জি। এই তিনটার প্লুরাল হচ্ছে জি। তো আমাদের এখন কতগুলো কমে গেল? এখন আমাদের ছয়টায় আমাদের কতগুলো শেষ হয়ে গেল? বাকি থাকলো কোনটা? আমাদের শুধু এই জিটা এক্সট্রা মনে রাখতে হলো। ইস হচ্ছে আমি, এর প্লুরাল হচ্ছে আমরা, ভিআর। ভিআর হচ্ছে আমরা, ভিআর হচ্ছে আমরা। এই যে ভিআর, ভিআর হচ্ছে আমরা। তারপরে টু, টু হচ্ছে তুমি, ইউ, যেটা আমরা ইনফরমাল হিসেবে ব্যবহার করব বন্ধু বান্ধব কাছের লোকদের ক্ষেত্রে, হাসি মজা ঠাট্টা করার ক্ষেত্রে আমরা যে টু ব্যবহার করি, সেই টু এক্ষেত্রে আমরা সেই তুমির ক্ষেত্রে হচ্ছে টু ব্যবহার করব। আর টু এর প্লুরাল কি হচ্ছে? ইয়ার, ইউ। তোমরা, তুমি, তোমরা। খুবই ইজি।
একটু টেকটিক্স আমাদের মনে রাখতে হবে, একটু আমাদের নোট করে নিতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। আর এ আর জি এস, এই তিনটাকে আমরা একসাথে মনে রাখবো। এ আর পুরুষবাচক, জি মহিলাবাচক, এস বস্তুবাচক। আর এই তিনটারই একটা প্লুরাল, সেটা হচ্ছে জি, ছোট হাতে জি, তারা। একটাই প্লুরাল, এই তিনটার একটাই প্লুরাল, আমাদের খুব মনে রাখতে হবে, ছোট হাতের জি, তারা, ছোট হাতের জি, তারা। আর একটা এক্সেপশনাল, যেটা হচ্ছে এস বড় হাতের জি। এখানে বড় হাতের জি, বড় হাতের জি কখন আমরা ব্যবহার করব? কাউকে সম্মান দিয়ে কথা বলতে, বড়দেরকে, শিক্ষকদেরকে, বা আমাদের গুরুজনদেরকে, বা আমরা যখন ডয়েসল্যান্ডে যাব, তখন সেখানে আমরা সাধারণত কাউকে চিনি না। তো তখন আমাদের কথা বলার ক্ষেত্রে হচ্ছে তাদেরকে জি বলে সম্বোধন করতে হবে। ওরা খুব ইজিলি কারোর সাথে ফ্রাঙ্কলি মিশে না। তো প্রথমে আমাদের জি বলেই সম্বোধন করতে হবে, আস্তে আস্তে যদি আমাদের বন্ধুত্ব হয় তখন আমরা দ্রুত চলে যেতে পারি। কিন্তু প্রথমে আমরা যাদের সাথেই কথা বলবো তাদের সাথেই জি হিসেবে জি ইউজ করবো আর কি, প্রণাম হিসেবে। তাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে এই বড় হাতের জিটা ইউজ করব, এই বড় হাতের জিটা ইউজ করতে হবে। বোঝা গেছে? আবার আমি একটু রিপিট করি। ইস, ইস হচ্ছে আমি। আই, এর প্লুরাল হচ্ছে পিয়া, উই, আমরা, আমি, আমরা, আমি, আমরা। এরকম খুব সহজে আমরা মনে করতে পারি। ইস, আমি, বিয়া, আমরা। ডু, তুমি, ইয়া, তোমরা। ইয়ার জি এস, আবার বলতেছি ইয়ার জি এস, তিনটারই একটা প্লুরাল, সেটা হচ্ছে ছোট হাতের জি। দে, তারা, তারা। আর একটা মাত্র এক্সেপশনাল, সেটা হচ্ছে বড় হাতের জি, যেটা আমরা ফর্মাল হিসেবে ব্যবহার করব, সেটা মনে রাখতে হবে। এখন আমরা একটু দেখতে পারি কনজুগেশন, যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট জার্মানের ক্ষেত্রে, ডয়েস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সেটা হচ্ছে, যেমন ইংলিশে আমাদের হচ্ছে প্রোনাউনের সাথে ভার্বের কনজুগেশন চেঞ্জ হয় না, কিন্তু বাংলায় কিন্তু আমাদের ভার্ব কনজুগেশনটা চেঞ্জ হয়। যেমন তুমি করেছো, আমি করেছি, সে করেছে, একটু চেঞ্জ আসে, এরকম আর কি। বাংলার মতো করে জার্মানিতেও হচ্ছে গিয়ে প্রোনাউন চেঞ্জ হলে সাথে সাথে ভার্বের কনজুগেশন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু চেঞ্জ আনতে হয় আমাদেরকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো। কারণ এটা ছাড়া একটা সেন্টেন্স কখনোই ফুলফিল হবে না। কারণ আমি যদি ইজ ব্যবহার করে কোনো কনজুগেশন না করি, তখন পুরো সেন্টেন্সটাই হচ্ছে গিয়ে ভুল হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা ভার্ব নিয়ে আহ বোঝার চেষ্টা করি। তো আমাদের ভার্বটা কি হচ্ছে? কমেন্ট। কমেন্ট মানে হচ্ছে টু কাম। আমরা সবাই জানি কমেন্ট মানে কি হচ্ছে, টু কাম। যেহেতু আমরা আইনসে আছি, কিছু কিছু ওয়ার্ড অবশ্যই পড়েছি। আর প্রথম দিকের ওয়ার্ডই হচ্ছে কমেন্ট বা কমেন্ট, যেটাই বলা হোক, এটা হচ্ছে টু কাম, আসা। তো আমাদের কনজুগেশনের ক্ষেত্রে প্রথমে ভার্বের বেস ফর্ম, মানে যেটাকে বলা হয় রুট ফর্মটা নিতে হবে। এই যে প্রত্যেক ভার্বের শেষে আমরা জানি ইএন যুক্ত থাকে, শেষে ইএন যুক্ত থাকলেই সেটা হচ্ছে ভার্ব। তো আমাদের বেস ফর্ম, যেটা রুট ফর্ম, সেটা হচ্ছে ইএনটা বাদ দিয়ে নিতে হবে, কম। এখন আমরা দেখি কি কি চেঞ্জ আসে। ইসের পরে কি আসে? কমের সাথে আমরা প্রথমেই বলেছি রুট ফর্মটা নিতে হবে, ইএনটা বাদ দিয়ে নিতে হবে। এই যে আমরা এখানে কম নিয়েছি। তো এখানে হচ্ছে ইসের সাথে কি চেঞ্জ এসেছে? ইসের সাথে এই যে দেখা যাচ্ছে কমের সাথে ই যুক্ত হয়েছে, ই যুক্ত হয়েছে, কম, কমে। ইস কমে, আমি আসি। ডু এর সাথে কি যুক্ত হয়েছে? এস টি যুক্ত হয়েছে। ডু এর সাথে এস টি যুক্ত হয়েছে, কমের সাথে এস টি যুক্ত হচ্ছে। যে কোনো ভার্বের ইএন উঠিয়ে আমরা ডু ব্যবহার করলে এস টি যুক্ত করে দিব।
কামস্ট, ইউ কাম, তুমি আসো। এই যে বাংলায় দেখো চেঞ্জ হয়ে গেছে। ইসের ক্ষেত্রে আমির ক্ষেত্রে আসি হয়েছে, তুমির ক্ষেত্রে আসো হয়েছে, এরকম। ইসের ক্ষেত্রে কমে, ডু এর ক্ষেত্রে কমস্ট। আবার এই যে ইয়ার জি এস, তিনটার কনজুগেশন ক্ষেত্রে একই হবে। ইয়ার জি এস এর ক্ষেত্রে একটু আগে আমরা কি দেখেছি, ইয়ার জি এস এর একটাই প্লুরাল, এখানেও সেরকম। ইয়ার জি এস এর ক্ষেত্রে ভার্বের কনজুগেশন একই রকম হয়। কি হয়? শুধুমাত্র টি যুক্ত হয়, শুধুমাত্র টি যুক্ত হয়। আমাদের মোটামুটি চারটা ফর্ম মনে রাখলেই হবে। এই যে যেমন দেখো, ভিআর এর ক্ষেত্রে কি হয়? কমেন্ট। প্রথম যে ভার্বটা ছিল কমেন্ট, মোর ভার্ব কমেন্ট, সেটাই বসে ভিআর এর ক্ষেত্রে। তারপরে প্লুরাল জি এবং ইনফর্মাল জি, সেটার ক্ষেত্রেও কমেন্ট বসে। কিন্তু সি সম্বোধনের ক্ষেত্রে কিন্তু কমেন্ট বসে না। এখানে জি আমাদের একটু খেয়াল রাখতে হবে, এটা একটু ক্রিটিক্যাল। প্রথমে এখানে সবাই একটু এলোমেলো হয়ে যায়। প্লুরালের কোথায় প্লুরাল হচ্ছে, কোথায় মানে ফেমিনিন সম্বোধন করা হচ্ছে, এটা আমাদের একটু খেয়াল করে বাক্যে দেখতে হবে। আর ফর্মালের ক্ষেত্রে তো হচ্ছে বড় হাতের এস থাকবে, সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ইয়ার, ইয়ারের কি হবে? এআরজিএস এর মতো কনজুগেশন হবে। তো আমরা কিভাবে মনে রাখতে পারি? ইস, ইসের পরে ই, ডু এর পরে এস টি, এআরজিএস ইয়ার এর পরে টি, ভিআর জি, জি এর পরে ইয়েন। তো আবার বলতেছি, কিরকম মনে রাখতে পারি? ইসের পরে ই, ডু এর পরে এস টি, এআরজিএস এর পরে এআরজিএস, সিআর এর পরে টি, ভিআর জি, জির পরে ইয়েন। বা এভাবেও ইনডুম আমরা মনে রাখতে পারি শেষাংশ, ই, এস টি, টি, ইএন, টি, ইএন। এভাবেও মুখস্থ করতে পারি যে এরকম। বা আমি যেভাবে প্রথমে মনে রাখতাম আর কি, ইসের পরে ই, ডু এর পরে এস টি, ইয়ার জিএস ইয়ার এর পরে টি, ভিএস জিজি এর পরে ইএন। আমাদের একটু খেয়াল করে মনে রাখতে হবে। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট। এটা ছাড়া সামনে আগানো পসিবল না, কারণ এটা ছাড়া বাক্য কখনো সম্পূর্ণ হবেই না। দুই ক্লাস পরে আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচারে যাব, তখন আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে আমরা কোন প্রোনাউন ব্যবহার করতেছি, কোন প্রোনাউনের কারণে ভার্বের কি কনজুগেশন হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। যার যেরকম সুবিধা হয় আর কি, আমি যেরকম মনে রেখেছি সেরকম মনে রাখতে পারো, বা যেভাবে এখানে একটা সিরিয়াল দেয়া আছে সেভাবে মনে রাখতে পারো, যার যেভাবে সুবিধা হয়। আমার কাছে মনে হয় এভাবে একটু মনে রাখলে সুবিধা হয়। ইস এর পরে ই, ডি এর পরে এস টি, এর জিএস ইয়ার এর পরে টি, ভিএসি জি এর পরে ইএন। ছোট হয়ে যায় ব্যাপারটা, তখন আমাদের কি হয়, চারটা পার্ট হয়ে যায়। আবার অনেকে এভাবে মনে রাখতে খুব পছন্দ করে, ই এস সি টি, ইএন টি, ইএন। বাট আমার কাছে ততটা ইফেক্টিভ মনে হয় নাই, তো আমি ওভাবে মনে রেখেছি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। ইস কামে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ডু কমড আউস ইন্ডিয়ান, তুমি ইন্ডিয়া থেকে এসেছো। ইয়ার কমড, এই যে ইয়ার কমড, ইজ কমিং, ডু কমস্ট, ইয়ার কমড, ইয়ার জিএস কমড, we are coming, we are comed। জি, এখানে জি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়েছে, যদিও এটা বড় হাতের, কারণ বাক্যের প্রথমে যে ওয়ার্ড লেখা হবে সেটাই বড় হাতের হবে। ইংলিশেও যেরকম হয়, ডয়েসেও সেরকমই হবে। তো এক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হয়, তখন অনেকে মনে করে ফেলে এটা প্লুরাল। যখন আমরা অনেক প্র্যাকটিস করব, তখন আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কোনটা প্লুরাল হিসেবে ব্যবহার করছে, কোনটা জি হিসেবে, মানে ফর্মাল হিসেবে আপনি সম্বোধন করে ব্যবহার করেছেন। তো
আবারও বলি, এখানে তোমরা কিভাবে মনে রাখতে পারো, এই এন্ডুং থেকেও মনে রাখতে পারো। ই এস টি টি, মানে সিরিয়ালটা হচ্ছে ইজ এর পরে ই, ডু এস টি টি, ই এন টি, এন, এরকম। আর আমি মনে রেখেছিলাম ইস এর পরে ই, ডু এর পরে এস টি, ইয়ার জি এস এ, ইয়ার এর পরে টি, ভি এস ই এর পরে ইএন। এখানে হচ্ছে কি চারটা কনজুগেশন মনে রাখলেই হয়, চারটা ভাগ করে ফেললেই হয়। আর আমরা প্লুরালের ক্ষেত্রে, প্রোনাউনের ক্ষেত্রে আর কি, সিঙ্গুলারের সাথে প্লুরালটা যদি একটু মিলাইয়ে পড়ি, তখন হচ্ছে সেটা আমাদের জন্য অনেক 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 বেশি মানে ফলপ্রসূ হবে। কারণ আলাদা আলাদা ভাবে একটু এলোমেলো লাগবে, এভাবে করলে হচ্ছে কি আমাদের খুব ইজি লাগবে এবং খুব ছোট মনে হবে। তখন আমাদের কাছে খুব মজাও লাগবে এবং আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। তো আজকে এ পর্যন্তই, আজকে আমাদের ক্লাস। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে কথা হবে। আলফিডার হলেন। আসসালামু আলাইকুম।